ওয়াও মজার দোকান কি দোকানে আইলাম রে একবারে সুপার স্টার দোকানে এনে আইলাম আজকে আমরা টাইলসের নেগে বাপরে বাপ মনে কর নিজের দোকান নাবিদগিরি করতাছি চাইরো পাশে দেহ ওগুলো দিয়ে কাম করাইতাছি আমি। দোস্তো আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা আজকে আসলাম অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা দুই ভাই গেতাছি এক জায়গায়, এই যে নিয়ে গেতাছি আমরা প্লেন 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 দিয়ে গেতাছি, কিন্তু এই প্লেনটা নিচ দিয়ে চলে উপর দিয়ে চলে না। তো আশা করি আপনারা দেখতে থাকেন, ব্লগটা জানি ভুলভাবে দেখাইতে পারি। ড্রাইভার এই যে আমার ড্রাইভার এই যে চালাই গেতাছে এই যে, কিন্তু রাস্তা মেলা হয়নি, তার মানে চেঞ্জ করে দেওয়া লাগবো। দুইটা ড্রাইভার ওই জন্য পরে কতক্ষণ চালাবার দিছি, তারপরে আমি চালামো। তো দেখতে থাকেন, আশা করি আপনারা আমার সাথে থাকেন, পুরো ব্লগটা জেনে ভালোভাবে দেখাইতে পারেন। আমার যেটা প্লেনটার মানে খাওয়া অল্প কমে গেছে, কিন্তু খাওয়া দিয়ে নয়, তারপরে পরে ফুল খাওয়া দিমু যাইয়া ডিবুতে, কিন্তু কেনে ডিবু নয় পাইলাম একটা বাজারের নাম বাকি ও আর কি ওই বাজার থেকে মারতাছি। তো আপনারা আমরা যে জায়গায় আরম্ভ করছি যাত্রাটা, মানে যাত্রাটা খুব ভালো আজকে দেখতে থাকেন আপনারা। এই যে একবারে কিন্তু পুরোপূর্ণ রাস্তাটা ভালো, একদিকে পাইলাম আর খারাপ রাস্তা পাবেন না, এই রাস্তা দেখে থাকি। এই যে আমি দেখাইছি দেখেন আপনারা, এই লেফট সাইডে যেটা দেখলেন ওটা হলো মানে পীরবাড়ি মাজার। আর দেখেন এই যে তরমুজ হাইরি রোজার দিন তরমুজের টারাক দোকান দিছে দেখেন তরমুজের। আর এই যে এনে আছে তার সাইডে মানে রাইট সাইডে মাদ্রাসায় দেখেন আপনারা, সুস্থভাবে দেখতে থাকেন আজকে ব্লগটা। যে তরমুজের পাহাড় দেখাইলাম আপনাকে, ভাবছিলাম তরমুজ ফেরি দিব, কিন্তু ফেরি দিব না ভাই, আমি নাইমাও ঘুরে এলাম। এখন কইতাছে টিহা দেনা লাগবো, তার জন্য আমি তরমুজগুলো নেওয়ালাম না, দুঃখিত। আমি ভাবছিলাম সবেরই একটা করে দিব, রিলিফ দিব, তো পারলাম না, রিলিফ দিব না। জিজ্ঞেস করলাম চাচারে, কয় না টেহা দিয়ে নেওয়া লাগবো। আর দেখেন এই যে ছোটো ছোটো ভাই বোনরা মানে বিকালবেলা মুক্তি, কি সুন্দর পরিবেশ, জায়গাটা খুব ভালো, কিন্তু জানি না এটা কোন গ্রাম তাও কোয়াম না। তো আশা করি আজকের ব্লগটা আপনারা খুব ভালোভাবে দেখবেন, আর আমি জানি দেখাবার পারি খুব একটা আশা নিয়ে। সাইড দিয়ে দেন কি সুন্দর মানুষে আবাদ করছে, ধান গাড়ছে, তারপর সাইডে মাকই ক্ষেত আছে, কি সুন্দর সুন্দর আবাদ করছে, আবাদ হয়েছে খুব। আর আপনারা আমার সাথে থাকেন, আজকের ব্লগটা জানি একদম সুস্থভাবে। আর এই ব্রিজের সামনেই ওই ক্ষেতগুনাতে দেখলেন না মাকই ক্ষেতে আবাদ করছে, আবাদ খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা যে জায়গায় যাত্রাটা আরম্ভ করছি যাওয়ার জন্য, ওই জায়গাটা আর কি পামু অবস্থা। তো পাইলট চেঞ্জ করলাম কি এরে জানেন না আপনারা? পাইলট চেঞ্জ করলাম একটা কারণে, মানে ওই পাইলটের কোনো নাই লাইসেন্স, কোনো নাই ডকুমেন্টস, তার জন্য চেঞ্জ করে দিলাম। আর যে জায়গাটায় আমরা যাবো ওই জায়গাটা পাই না, লোকেশন খুঁজে পাইতেছি না, তার জন্য ওই যে আমার পাইলটটা মানে নতুন পাইলটটা, লাইসেন্স ছাড়া পাইলটটা, ওনারে একটা দোকানে জিজ্ঞাসা করবার দিছি, লোকেশন খুঁজে পাইতেছি না। তেমনি ও জিজ্ঞাসা করলো, কিন্তু ওই দোকানদারে কোয়ালো না, মানে আমরা যে লোকেশনটা তালাশ করতেছি ওই লোকেশন ওই দোকানওয়ালারাও মানে না করলো, যে আমরা পারলাম না কোন জায়গায়। তারপরে দেখেন আমরা আস্তে আস্তে খুঁজতে খুঁজতে লোকেশন পাওয়া গেছি, এই জায়গাতেই আমরা ঢুকমু। এই যে যে জায়গাটায় দেখতেছেন এনেই আমার বাইক পার্কিং করলাম। তারপরে এই যে দেখেন আমার পাইলটটা কি সুন্দরভাবে এই দোকানটার দিকে চায় রয়েছে। আমরা আজকে আইছি এই দোকানে মানে টাইলস কেনার জন্যে। তো লাহে আমরা দোকানে যাই প্রবেশ করব, তারপরে দোকানওয়ালাকে জিজ্ঞেস করব। তো আপনারা দেখতে থাকেন কোন টাইলসটা কীরকম দাম না কীভাবে বেচে জিজ্ঞাসা করব। আমরা দেখতে দেখতে দোকানের ভিতরে ঢুকে গেছি গা। দোকানের ভিতরে ঢুকা মাত্র ওনার সঙ্গে আলোচনা করলাম আমরা কোনটা নেব কোনটা নেব না, আর কোনটা কোন দাম আমরা ফাইনালি করে আলাইছি, মানে কোনটা নেব নেওয়ার জন্য মনোস্তাব করে আলাইছি। তারপরে দোকানওয়ালায় আঙ্গরের জন্য স্লিপ বানাইলো, মানে এই জায়গাতে মাল দেখে পছন্দ করে আমরা স্লিপটা বানাইলাম। স্লিপ দিয়া পয়সা পেড করলাম আগে, তারপরে মাল। তো আমরা এখন মালের নিয়ে যাবো অন্য গোডাউনে। তো এনে দেখে আমরা সব কিছু ঠিকঠাক করলাম, যে এই টাইলসটা নিব। আমার বন্ধুটা ফোন করে মানে বাড়িতে জানতেছে, ফটো পাঠাই দিছে, বাড়ির থেকে পছন্দ করছে।
তারপরে দেখেন আমি দোকানের ভিতরে ঢুকে এরা খালি এই ফেলে ওগুলো তাকাইতেছি, মানে আমার লক্ষণটা খুব খারাপ। দেখেন মানে জানি না কোনো হাওভাব, তারপরে মানে কিবা একটা উল্টা মানে মারতাছি যে নিজেরই দোকান এরকম ভাব লাগতাছে। দেখেন আপনারা এই দোকানের ভিতরে দেখেন কি সেলফি উঠতাছি, ঘোরাঘুরি করতাছি। চেয়ারের মধ্যে বই রয়েছে যে এটাই কিন্তু দোকানের মালিক, উনি আঙ্গর জন্য স্লিপ বানালো। আর স্লিপ আমরা অবশেষে নিয়ে এলাম, এই যে পয়সাপাতি পেড করে দিয়া সব কিছু দিয়া স্লিপ নিয়ে বললাম। আমরা কান ধরে দোকানে থেকে বাইরে এলাম, নাপিতের মতো অন্য জায়গায় যাই আমরা মালটা নেবো। এই যে আমরা আয়া বললাম মালের গোডাউনে, দেখেন মাল নেবো এন থেকে আমরা, কিন্তু কোনটা পছন্দ হবো আমরা মালের গোডাউনে ঢুকে খালি ঘুরতাছি আর দেখতাছি। মানে নাপিতের মতো মনে করে যে এইটা না ওইটা না, এটা ব্যক্তি নেই, এইরকম পছন্দ হইতাছে। লাস্টে অবশেষে আমরা গুদামের এক সাইডে কোনায় যে না মানে ডেট ফেল মাল পুরনো আসলে এই মালগুনা নিলাম একবার ঘোরাঘুরি কইরা। তো এখন আমরা এন থেকে মাল নেমু, মানে এই যে থাকে থেকে মাল নেমু, ওই যে আমার বন্ধুটা এনে পছন্দ করছে। আর অবশেষে আমরা মাল দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেল গা 7:30। আমরা রোডের মধ্যে এখন নাবিদগিরি করতেছি। আর এই জায়গায় আমরা ইফতার টিফতার করছি আজকে। ইফতারের পরে কিন্তু মালটা গাড়ি লোড দিয়ে থুয়ে গেলাম গা। আমরা এই যে বাড়ির দিকে রওনা দিতেছি রাতের 7:30 বাজে। দেখেন আপনারা সারা বেলা তো নাবিদগিরি করলাম, এখন মাল কটা বাড়িতে নিয়ে যাওয়ালাম না, টেম্পুর মধ্যে লোড দিয়ে দিলাম। টেম্পুওয়ালায় নিয়ে যাবো না নাই আল্লাহ মাহবুতে জানে, ওটা পরের কথা। কিন্তু এখন আমরা কিন্তু একবারে এই আমার প্লেনটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিছি। ভিডিওটা এনেই শেষ আজকের যাত্রাটা। আমার ব্লগটা কীরকম হলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারবেন, আমার পেজটাও